নতুন সরকারের জন্য যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য রাখাই হবে বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ফিরিয়ে জোর দিতে হবে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপরে। একই সাথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ফেরাতে হবে কূটনীতিতে সমতা। আরও জানাচ্ছেন নাইমা বীর। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে, তবে উষ্ণ হয়েছে পাকিস্তানের সঙ্গে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেও যুক্তরাষ্ট্রকে সামলাতে খেতে হয়েছে হিমশিম। শেষ সময়ে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিকে সাফল্য হিসেবে দেখা হলেও রোহিঙ্গা সংকট থেকে যায় আগের মতোই। সম্প্রতি বাংলাদেশ ঘিরে চীন মার্কিন দ্বন্দ্ব প্রায় প্রকাশ্যে। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কড়া প্রতিবাদও জানিয়েছে বেইজিং। দেশটির দূতাবাস জানিয়েছে, ঢাকা বেইজিং সম্পর্কে বাধার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এ অবস্থায় সরকার গঠনের অপেক্ষায় থাকা বিএনপির জন্য শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষাই বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। কোনো দেশ মনে করে যে না, বাংলাদেশ একদিকে ঝুঁকে যাচ্ছে, স্বাভাবিকভাবে তারা তখন আবার পিছপা করবে। তো সেই জায়গায় বড় আকারে পেশাদারিত্ব এবং কূটনৈতিক যে দক্ষতা, সেটা আমার মনে হয় একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে এবার। বিভিন্ন দেশ অংশীদার যারা আছে তাদের সাথে আমাদের সম্পর্কটাকে কিছু কিছু ক্ষেত্রে পুনর্বিন্যাস করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো চলমান আছে সেটাকে আরেকটু গতি দিতে হবে। তাদের মতে, সবার আগে ইমেজ সংকট কাটাতে ফেরাতে হবে অভ্যন্তরীণ স্থিতিশীলতা, গুরুত্ব দিতে হবে বিদেশি বিনিয়োগ প্রশ্নে। একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে, যেটাকে আমরা মব ভায়োলেন্স বলছি বা মবোক্রেসি যেটাকে বলা হয়। সেই জায়গায় একটা বড় পরিবর্তন আনা, যেন দেশের ব্যবসায়ীরাও এবং বিদেশি যারা ইনভেস্টর তারা যেন এটা বুঝতে পারে যে একটা পরিবর্তন এসেছে এবং একটা স্টেবিলিটি এসেছে। ঢাকা দিল্লির সম্পর্কের বরফ গলানো কঠিন হবে নতুন সরকারের জন্য। তবে পররাষ্ট্রনীতি নির্ধারণে আত্মসম্মান ও সমতাকে বিসর্জন দেয়া যাবে না বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। আমরা আত্মমর্যাদাশীল জাতি হিসাবে কাজ করতে আগ্রহী এবং সমতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। তো কাজেই আমাদের যারা আমাদের অংশীদার আছে, যারা আমাদের প্রতিবেশী আছে, সকলের সাথেই আমরা এই ভিত্তিতেই আমাদের সম্পর্ক পরিচালনা করতে চাই। তো কাজেই সেইটাকে মনে রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা, এটা প্রাথমিক কাজ আসবে। রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত হত্যার মতো পুরনো বিষয়গুলো সমাধানের চ্যালেঞ্জও নিতে হবে নতুন সরকারকে। নাইমা বীর, স্টার নিউজ, ঢাকা।